বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাসোসিয়েট পার্টনার উইথ আল্লাহ ইন বাংলাদেশ, অর্থাৎ শিরক বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের, যিনি আমাদেরকে স্বাধীনভাবে ভালোমন্দ বেছে নেওয়ার নিমিত্তে সত্য মিথ্যার মীমাংসাকারী হেদায়েত ও সুসংবাদ স্বরূপ আল কুরআন নাজিল করেছেন। আল কুরআনে এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, এবং শপথ উদ্ভিদ সম্মিলিত পৃথিবীর, নিশ্চয়ই কুরআন সত্য ও মিথ্যার মীমাংসাকারী এবং এ প্রহসন নয়। সূরা তারিক 12-13। কুরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে। সূরা বনী ইসরাঈল আয়াত 9। হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হতে উপদেশ ও তোমাদের অন্তরের বেদি আছে তার প্রতিকার কুরআন এবং বিশ্বাসীদের জন্য পথ নির্দেশ ও দয়া এসেছে। সূরা ইউনুস আয়াত 57। আমি এক কল্যাণময় গ্রন্থ আল কুরআন তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বুধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ। সূরা সাদ আয়াত 29। যারা ওদের নিকট কুরআন আসার পর তা প্রত্যাখ্যান করে তাদের শাস্তি দেওয়া হবে, এবং অবশ্যই এক মহাগ্রন্থ, পরবর্তী কোনো মিথ্যা এতে প্রক্ষিপ্ত হবে না। প্রজ্ঞাময় প্রশংসা সহ আল্লাহর নিকট হতে অবতীর্ণ। সূরা জুমার 41-42। রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে কুরআন অবতীর্ণ হয়েছে। সূরা বাকারা 100 আয়াত 185। সুতরাং কুরআনের আলোকে উপর উল্লিখিত শিরোনামে বর্ণিত বিষয় এ উদ্দেশ্যে বাংলাদেশের সকল মুসলমান নরনারীর কাছে উপস্থাপন করছি, যাতে করে আমরা এখনই আমাদেরকে শিরক এর পাপ থেকে সংশোধনের মাধ্যমে আল্লাহর হেদায়েত ও রহমতের জন্য সম্মিলিত প্রচেষ্টা নিতে পারি। আজ আমাদের নিজেদের অপরাধের জন্য পৃথিবীতে মুসলমান জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশি মুসলমানগণই সবচেয়ে বেশি দারিদ্রতা, লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় বসবাস করছি। নিঃসন্দেহে ইহা আল্লাহ পাকের সতর্কতামূলক শাস্তি। পরবর্তীতে আমাদের উপরে দেয়া আছে দুনিয়াবী কঠিন আযাব ও আখিরাতের চিরস্থায়ী শাস্তি। এই অবস্থা হতে পরিত্রাণের উপায় অবশ্য আল্লাহ পাক তার কালামে আমাদের জানিয়ে দিয়েছেন। তা এই, উহারা তওবা করিলে উহাদের জন্য ভালো হইবে, কিন্তু উহারা মুখ ফিরাইয়া লইলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উহাদের মর্মন্তুদ শাস্তি দিবেন। উহাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নাই। সূরা তাওবা আয়াত 74। অতএব আমরা সকলেই তওবা করি এবং বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের মূল আলোচ্য বিষয় শিরক। শিরক আবিধানিক অর্থ শরীক করা, বংশী করা তার সাথে, যিনি আল্লাহ পাকই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তিনি যাহা বলেছেন তাহাই হক। আল কুরআনে তিনি স্বপ্রশংসার সহিত ঘোষণা করেছেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময়, পরম দয়ালু। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতীব মহিমান্বিত। উহারা যাহাকে শরীক করে আল্লাহ তাহা হইতে পবিত্র, মহান। তিনি আল্লাহ সৃজনকর্তা, রূপদাতা, তাহারই সকল উত্তম নাম। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা হাসর আয়াত 22-24। হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার থেকে ইচ্ছা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। যাবতীয় কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি দিনকে রাতে পরিবর্তন করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত থেকে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সূরা আল ইমরান আয়াত 26-27। উপরোক্ত আয়াতে আল্লাহ পাক তার পবিত্র গুণ, ক্ষমতা, প্রতাপ, মর্যাদা, সার্বভৌমত্ব, সম্মান, দয়া ইত্যাদি পরিষ্কারভাবে বর্ণনা দিয়েছেন। এখন প্রশ্ন আসে, আল্লাহের পরিচয়ের সংজ্ঞা কি? তাই তিনি বলে দিয়েছেন দৃঢ়ভাবে, বলো আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ মহাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমতুল্য কেউ নাই। সূরা ইখলাস। আমরা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী এবং আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যদি আমরা মনে প্রাণে নিজেকে মুসলমান হিসেবে দৃঢ়ভাবে পরিচয় দেই, আমাদের পূর্বে লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে এসে তাদের মিশন শেষ করে চলে গেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবেন না। তাই আমাদের চলার জন্য আল্লাহ পাক কর্তৃক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শেষ ধর্মগ্রন্থ আল কুরআনকে পাথর হিসেবে মেনে নিতে হবে। আমরা আল কুরআনের কয়েকটি আয়াত উপস্থাপন এই জন্যই করেছি, আল্লাহ পাকের গুণ, ক্ষমতা ও পরিচয়কে খোলাখুলিভাবে বোঝার জন্য, যাতে তার সহিত সমতুল্য বা তুল্য কোনো গুণ, সম্মান, মর্যাদা অন্য কারো উপর আরোপ করা হইতে শুধুমাত্র মৌখিক নয়, অন্তরেও বিরত থাকি। যদি আমাদের মৌখিক কথা অন্তরে বা কাজে প্রকাশ পায়, তাহা হবে শিরক, অর্থাৎ আল্লাহ পাকের সাথে শরীক করা। আল্লাহ পাক এমন মর্যাদা, পবিত্রতা, একক সত্তা, প্রশংসা, সর্বত্র অধিকারী যে তিনি আমাদের আচার আচরণে শুধু নয়, আমাদের অন্তরেরই সকল খবর রাখেন। তাই শিরক সংক্রান্ত বিষয়টি সরাসরি আল্লাহ পাকের সহিত জড়িত। শিরক এমন একটি অপরাধ যাহা আল্লাহ পাকের সীমাহীন সার্বভৌমত্ব, সর্বশ্রেষ্ঠত্ব ও সর্বজ্ঞ প্রতিটি একটি চরম অপবাদ। তাও মানুষ তার সৃষ্টি এমন একটি নাপাক বীর্যের দ্বারা, যাহা অতি পবিত্র এবং আল্লাহ পাকের প্রতি জুলুম হিসাবে গণ্য। এই জন্য আল্লাহ পাক আল কুরআনে জুলুম হিসাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, যারা ঈমান আনিয়াছ এবং তাহাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে নাই, নিরাপত্তা তাহাদের জন্যই এবং তাহারা সৎপথ প্রাপ্ত। সূরা আনাম আয়াত 82। স্মরণ করো যখন লুকমান উপদেশ শুনে তাহার পুত্রকে বলেছিল, হে বৎস, আল্লাহর কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কোনো শরীক করিও না, নিশ্চয়ই শিরক চরম জুলুম। আয়াতটি আবার পড়ছি, স্মরণ করো যখন লুকমান উপদেশ শুনে তাহার পুত্রকে বলেছিল, হে বৎস, আল্লাহর কোনো শরীক করিও না, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত 93। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিরক সবচেয়ে বড় জুলুম। সূত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, সহিহ বুখারী।
আল্লাহ পাকের প্রতি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মুখে বা অন্তরে যে কোনোভাবেই হোক না কেন কোন শরীক করা হলে তাহা হবে একজন হীন সৃষ্ট রাসের দ্বারা মহান সর্বশ্রেষ্ঠতম স্রষ্টা আল্লাহ পাকের প্রতি মহাজুলুম। বান্দারা প্রতিনিয়ত আল্লাহ পাকের রহমত, করুণা ও দয়ারা লালিত হয়। একটি সেকেন্ডের শতভাগের এক ভাগ একটি বান্দা আল্লাহ পাকের সাহায্য ব্যতীত চলতে পারে না, অথচ সেই মহান পরম সত্তার প্রতি জুলুম প্রকাশ হলে সে যে কত বড় মহাপাপ করে যাহা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য। মহান জ্ঞানী আল্লাহ পাক কালামে পাকে স্পষ্টভাবে সকলের জন্য ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না তাহার সহিত শোক করা। ইহা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেহ আল্লাহর শরীক করে সে এক মহাপাপ করে। সূরা নিসা আয়াত 48। নিশ্চয়ই আল্লাহ তার শরীক অপরাধ ক্ষমা করেন না, এছাড়া সবকিছু যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং কেউ আল্লাহর শরীক করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। সূরা নিসা আয়াত 116। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 85% মুসলমান নামে পরিচিত। আমাদের দেশের লোকদের ধর্ম সম্পর্কে আবেগ আছে ঠিকই, কিন্তু জ্ঞান নাই। এর প্রধান কারণ দেশের অশিক্ষিত শ্রেণী তো নয়, বরং শিক্ষিত শ্রেণীর দাবিদারগণের মধ্যে 99% ইসলাম সম্পর্কিত জ্ঞান, আল কুরআন নির্দেশিত জ্ঞান অর্জন থেকে বিরত থাকে। এখন প্রশ্ন আসে, জ্ঞান কোথা হতে অর্জিত হয়? জ্ঞান আসে জ্ঞানময় মহান প্রতিপালক আল্লাহ হতে, যিনি একক মহাজ্ঞানী। আল্লাহ পাকই সকল জ্ঞানের একক অধিকারী। আল্লাহর প্রদত্ত জ্ঞানের সহিত যাদের কোনো সম্পর্ক নেই তারা জ্ঞানী হবেন কিভাবে? আমরা তর্কে প্রবৃত্ত না হয়ে জেনে নিই আল্লাহ পাক আল কুরআনে কি বলেছেন এ প্রসঙ্গে। এক মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সকলের জন্য পথ নির্দেশ ও রহমত। সূরা জাসিয়া আয়াত 20। পাঠ করো আর তোমার প্রতিপালক অতি দানশীল, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। বস্তুত মানুষ লঙ্ঘন করেই থাকে, কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। সূরা আনাম আয়াত 2-7। এইভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি রূহ আল কুরআন আমার নির্দেশ, তুমি জানিতে না কিতাব কি, ঈমান কি। পক্ষান্তরে আমি ইহাকে করিয়াছি আলো, যাহা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করি। তুমি তো প্রদর্শন করো সরল পথ। সূরা শূরা আয়াত 52। আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথ নির্দেশ, দয়া ও সুসংবাদ স্বরূপ আপনার প্রতি করুণা অবতীর্ণ করলাম। সূরা নাহল আয়াত 89। আল্লাহ পাক আরো প্রকাশ্যভাবে শপথ নিয়ে মানুষকে হক বা না হক কাজের যে জ্ঞান দিয়েছেন এবং মানুষকে মহান প্রতিপালকের সান্নিধ্য হইতে জ্ঞান আহরণের জন্য নিজের চেষ্টা দ্বারা পবিত্র হওয়ার ও তাগিদ দিয়েছেন। কালামে পাকে আল্লাহ পাক বলেছেন, শপথ মানুষের এবং তিনি তাকে সুনাম করেছেন, একে ওর অসৎ কাজ ও ওর সৎ কাজের জ্ঞান দান করেছেন, তার যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম হবে। সূরা শাম 7 আয়াত 7-9। আবার বলছি, শপথ মানুষের এবং যিনি তাকে সুনাম করেছেন, একে ওর অসৎ কাজ এবং ওর সৎ কাজ এর জ্ঞান দান করেছেন, তার যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম হবে। মানুষকে জ্ঞান অর্জনের তাগিদ দান করে আল্লাহ পাক শুধু এখানেই ক্ষান্ত হননি, তিনি জ্ঞানীদের জ্ঞান আহরণের বিষয়গুলির প্রতি অর্থাৎ ওহী জ্ঞানের ভান্ডারের দিকে দৃষ্টি দেওয়ার জন্য তাদেরকে বলেছেন। তাদেরকে কালামের মাধ্যমে জানিয়েছেন কিভাবে আল্লাহ পাকের পদে ওহী কুরআন জ্ঞানকে অর্জন করবে এবং এর আলোকে চিন্তা করবে। আল্লাহ পাক মানুষকে আল্লাহর জ্ঞানী হওয়ার জন্য অনেক উৎসাহ দিয়ে যে নির্দেশ দেন তা এই। মানুষের জন্য আমি সকল দৃষ্টান্ত দেই, কিন্তু জ্ঞানী লোকেরা বুঝতে পারে আল্লাহ যথাযথভাবে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন, এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই দর্শন রয়েছে। বলো, তোমার প্রতিপালকের নিকট হতে জিবরাইল ওহীর মাধ্যমে অবতীর্ণ করেছে, যাহারা বিশ্বাসী তাদের দৃঢ় প্রতিষ্ঠিত করার জন্য পথ নির্দেশ ও সুসংবাদ স্বরূপ আত্মসমর্পণকারীদের জন্য। সূরা নাহল আয়াত 102। তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা হয় তাকে নিশ্চয়ই প্রভূত কল্যাণ দান করা হয়। বস্তুত শুধু জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে। সূরা বাকরা আয়াত 269। এখানে আল্লাহ পাকের জ্ঞান আহরণের জন্য আল্লাহ পাকের নিকট সাহায্য চাইতে হবে এবং প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ পাকের নির্দেশিত আল কুরআনের জ্ঞান অর্জনের পথে, তবেই সে জ্ঞানী হওয়া সম্ভব। কিন্তু বাংলাদেশি মুসলমানদের অবস্থা কি তাই? যদিও বাংলাদেশি মুসলমানদের সকল ঘরেই একটি আল কুরআন আছে, যাহা লাল সালু কভার আবৃত, বহু উর্দে সযত্নে রক্ষিত। ঘটনাক্রমে মাঝে মধ্যে অতি আদরের সাথে কভারটি খুলে আরবি ভাষার কোরআনটি অতি যত্নে সুরে বেসুরে পড়েন এবং নিশ্চিন্তে পাবেন, আমি আল্লাহ পাকের কালামটি পড়েছি, আমার দ্বারা আল্লাহ পাকের সকল কর্তব্য পালিত হয়ে গেল, এর দ্বারা সকল মুশকিল আহসান হয়ে গেল। আরবি কোরআনের কিছুই বুঝার আমলের দরকার নাই। এই কোরআন না বুঝে পাঠের মাধ্যমে সকল বাংলাদেশের মনেই বেহেশত অলিক বসবাস করার স্বপ্নে বিভোর। এই অবস্থা প্রায় সকল বাংলাদেশী। কিন্তু আমরা একবার ভেবে দেখেছি কি যে মহান আল্লাহ পাক এমন একটি জ্ঞানের ভান্ডারে যে সকল নির্দেশ হিসাব দিয়েছেন, যাহার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত আমাকে গ্রহণ ও বর্জনের মাধ্যমে মহান সত্তার সহিত একটি পবিত্র সম্পর্ক সৃষ্টি করতে হবে, যার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের চিরস্থায়ী জীবনে মহান আল্লাহ পাকের কল্যাণ লাভ করা যায়। এই জন্য প্রয়োজন আল্লাহ পাকের নির্দেশনামা। কোরআনটি সারা সময়ে আমাদের সামনে থাকতে হবে। আল্লাহ পাক কোনটা বর্জন করতে বলেছেন তাহা বর্জন করতে হবে, যাহা করতে বলেছেন তাহা করতে হবে। যদি তাহা না হয় তাহলে অন্ধের হাতি দর্শনের গল্পের মতো আজ আমরা যেভাবে জুলুম, বেদাত ও মিথ্যা বিষয়গুলো আবেগের তাড়নায় ইবাদত হিসেবে মনে করে তারা অবশ্য পালন করেছি, এতে আল্লাহর প্রতি আনুগত্যতা দূরে থাক, আমরা সীমা লঙ্ঘনকারী ও শিরককারী হিসেবে বিবেচিত হচ্ছি। ফলশ্রুতিতে আমাদের কর্মফল হচ্ছে শূন্য। আল্লাহ পাক শিরক হতে বাঁচার জন্য আল কুরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, মানুষের মধ্যে প্রত্যেকে আল্লাহকে স্বীকার করে অথচ আল্লাহ পাকের সহিত অন্যকে সমকক্ষ মনে করে সম্মান আল্লাহ পাকের মতো করে এবং ভালোবাসেও আল্লাহ পাকের মতো ইহা শিরক। তাহা নিজেরাও বুদ্ধি করতে পারে না, তাই আল কুরআনে আল্লাহ পাক বলেন, তথাপি মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মতো তাহাদিওকে ভালোবাসে। কিন্তু যারা ঈমান আনিয়াছে আল্লাহর ভালোবাসায় তাহারা সুদৃঢ়, জালিমেরা শাস্তি প্রত্যক্ষ করবে, তাহারা এখন বুঝবে যে সমস্ত শক্তি আল্লাহ এবং আল্লাহ শাস্তি দানের কঠোর। সূরা বাকরা আয়াত 165। এখানে আল্লাহ পাক সোজা ভাষা আল্লাহ পাককে যেভাবে সম্মান ভালোবাসা দেখানো দরকার তাহা এবং আল্লাহ সমকক্ষ আল্লাহ বেতন কাউকে যে করা যাবে না তাহা সোজাসুজি বলে দিয়েছেন। স্রষ্টা আল্লাহ তো সৃষ্টি নবী রাসূলগণ গায়রুল্লাহর মধ্যে অন্য, তাই তাহা সরাসরি সকল অবগতির ও শিক্ষা করার জন্য আল কুরআন আল্লাহ পাক বলেছেন, যাহা বলে আল্লাহই মরিয়ম নয় মসিহ তাহারা কুফরি করিয়াছে। সূরা মাইদা আয়াত 72। ইহুদীরা বলে উযাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানগণ বলে মসিহ আল্লাহর পুত্র, উহা তাদের মুখের কথা।
পূর্বে যারা কুফরি করিত উহারা তাহাদের মতো কথা বলে। আল্লাহ উহাদের ধ্বংস করুন। সূরা তাওবা আয়াত 30। আমাদের দেশে প্রচলিত আকীদা ইহুদি ও খ্রিস্টান সমাজ হইতে গ্রহণপূর্বক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরোপ করে শিরক লিপ্ত হয়েছে এবং এই সকল পৃষ্ঠপোষকতায় তথাকথিত কিছু আরবি শিক্ষিত অর্ধশিক্ষিত মার্কাতদারী এক শ্রেণীর ভণ্ড জ্ঞান গোষ্ঠী তাহারা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মতো হলেও তিনি মানুষ নন, তিনি নূরের তৈরি। আল্লাহ পাকের জাত নূরের সৃষ্টি অর্থাৎ আল্লাহর অংশ। নাউযুবিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের অর্থাৎ ফাঁকির ডাক দেওয়ার মতো তিনি আল্লাহ পাকের মতো হাজের নাজের হয়ে যান। তাই তাহারা বেদাত মিলাদ নামক মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী বিদায় দাঁড়িয়ে সরাসরি সম্মান জ্ঞান ও ওয়াজিব করেন। এই সকল শিরকি আকীদা বর্তমান সময়ে খ্রিস্টানগণ যিশুকে আল্লাহর পুত্র ও ইহুদিগণ মুসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করে। নাউযুবিল্লাহ। তার চেয়ে ভয়াবহ জুলুম বাংলাদেশের 99% মসজিদে মিম্বরের দুই পাশে আল্লাহ মুহাম্মদ সমান্তরাল ও সমগুরুত্ব দিয়ে পাথর বসানো হয়েছে, যার মধ্যে মসজিদ আল্লাহর একক নয়, ইহা দুজন আল্লাহ মুহাম্মদ এর হিসেবে চিহ্নিত। একই সমান্তরাল দিয়ে স্রষ্টা আল্লাহকে সৃষ্টি মুহাম্মদ এর সমক্ষমতা সম্পন্ন সমগুণ ও সমমর্যাদায় প্রতিষ্ঠিত করে মসজিদকে শিরিক এর বেড়াজালে বন্দী করা হয়েছে। ফলশ্রুতিতে ওই সকল মসজিদের প্রত্যেক মুসলিম নামাজ পৃথিবীর কোনো দেশের মসজিদকে এমনভাবে শিরিকের আবর্তে অপবিত্র করা হয়েছে বলে আমাদের জানা নেই। অথচ আল কোরআনে আল্লাহ পাক বলেন, তোমার পূর্বে আমি ওহী সহ মানুষই পাঠিয়েছিলাম, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। সূরা আম্বিয়া আয়াত 34। বলো আমি তো তোমাদের মতোই মানুষ। সূরা হামিম সিজদা 6। এতগুলো নবী রাসূলের ক্ষেত্রে পরবর্তী বাংলাদেশে তথাকথিত উলি পীর নামক এক শ্রেণীর লোকদের ভালোবাসা সম্মান করায় এদেশে যে শিরকের আবির্ভাব হয়েছে এই বিষয়ে আল্লাহ পাক কালামে জানিয়ে দিয়েছেন। তাহারা আল্লাহ ব্যতীত তাহাদের পণ্ডিতগণকে এবং সংসার বিরাগীগণকে আবরার রূপে গ্রহণ করিয়াছে এবং মরিয়ম তো নয় মসিহকেও, কিন্তু উহা এক ইলাহর ইবাদত করার জন্য আদিষ্ট হইয়াছিল, জীবিত কোনো ইলাহ নাই। তাহারা যাহাকে শরীক করে তাহা হইতে আল্লাহ কত পবিত্র। সূরা তাওবা আয়াত 31। আমাদের মতো লোকদেরকে লক্ষ্য করি যেন আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা অংশী করে। সূরা ইউসুফ আয়াত 106। এই বিষয়ের আলোকে আমরা একটি বিষয় উপস্থাপন করতে চাই, তাহা এই যে আমরা বাংলাদেশিরা যখনই কোনো বিপদে পড়ি, যেমন হোক আমার সন্তানের মৃত অবস্থা বা আমরা যদি নদীতে ঘূর্ণিঝড় আক্রান্ত হই, তখন আল্লাহ পাকের নিকট একনিষ্ঠ হইয়া উদ্ধার পাওয়ার জন্য আকুতি মিনতি করি। যখন আল্লাহ পাক দয়া করে আমাদেরকে উদ্ধার করেন, তৎপর আমরা বলি আমার সন্তান ডাক্তারের অভিজ্ঞতা ও যশের বদলতে রূপ হতে বেঁচে গেছে, অথবা বলি আল্লাহ ডাক্তারের বদলতে আমার সন্তান মৃত্যুর হাত থেকে বেঁচেছে। যার নদীতে লঞ্চের সারেং এর অভিজ্ঞতা আমাদের নিশ্চিত মৃত্যুর হাত হতে রক্ষা করেছে। এখানে আমরা আমাদের বিপদ রক্ষার্থে ডাক্তার সারেংকে আল্লাহ পাকের সঙ্গে শরীক করে দিই স্বাভাবিকভাবেই। অথচ ইহাদের প্রচন্ড শিরক, তাহা আমাদের জ্ঞানের রহে। এই আল্লাহ কালামে বলেন, উহারা যখন নৌযানে আরোহণ করে তখন ওরা বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, অথবা তিনি যখন স্থলে যাইয়া উহাদেরকে উদ্ধার করেন তখন উহারা শিরকে লিপ্ত হয়, যাহাতে উহাদের প্রতি আমার দান অস্বীকার করে ভূবিলাসের মতো থাকে ও চিরে উহারা গাইতে পারিবে। সূরা আনকাবুত 65 আয়াত 66। আমাদের স্বাভাবিক বিশ্বাস ও কথাবার্তা আল্লাহ পাকের সার্বভৌম ক্ষমতাতে মহাখারাপ তাহা পরিষ্কারভাবে বলার জন্য এবং শিরক হতে বাঁচার জন্য আল কোরআনে এভাবে বলেছেন আরো অনেক আয়াতে। এর মধ্যে কয়েকটি নিম্নরূপ। কোন দুঃখ বা বিপদ যদি তোমাকে গ্রাস করে থাকে তার দুঃখ কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। এমনইভাবে তুমি যদি কোন কলে লাভ করতে থাকো তবে তিনি তো সর্বশক্তিমান। সূরা আরাফ আয়াত 55। তুমি আল্লাহর সহিত অপর কোন ইলাহকে একত্রিত করে দেখো না, যদি তা করো তাহলে তুমি আযাব প্রাপ্ত লোকদের মধ্যে গণ্য হইবে। সূরা ইউনূস আয়াত 108। সব মসজিদ সমূহ আল্লাহর, অতএব তুমি আল্লাহর সঙ্গে অপর কাউকে ডাকবে না। সূরা জিন আয়াত 14। আর এই যে তিনি হাসান, তিনি কাদান, আর এই যে তিনি বাঁচান, তিনি মারেন। সূরা নাজম আয়াত 43-44। আল্লাহ পাক পবিত্রতম সত্তা, তিনি তার একক সার্বভৌম ক্ষমতার সহিত হীন সৃষ্টিকে মানুষকে যুক্ত করে প্রকারান্তরে আল্লাহ পাকের ইজ্জত সম্মানকে হেওয়া করে জুলুম করে আমরা বসে আছি। এমনিভাবে প্রতিটি কাজে ব্যবসায় চাকরিতে আল্লাহ পাকের একক দান গ্রহণপূর্বক সে দানকে অস্বীকার করার জন্য হীন মানুষকে তাহার দানের সহিত যুক্ত করে শিরকে লিপ্ত আছি। এই প্রবৃত্তি দেশে সকল মুসলমানদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আল্লাহ পাকের দান এককভাবে তার তরফ থেকে হয়, শিরকে অপরাধ যাহা ক্ষমাযোগ্য। কখনো তওবা বা সংশোধিত হওয়ার এরা ব্যতিক্রম মাফ হয় না। এরপর আছে আমরা আল্লাহ পাকের একক সীমাহীন সম্মানজনক সত্তাকে ঠিকভাবে না বুঝে আল্লাহ পাকের সৃষ্টি নাপাক মানুষকে ওসিলা ও সুপারিশ করার ক্ষমতা প্রাপ্ত মনে করে স্রষ্টা আল্লাহ পাকের মানুষ নামক সৃষ্টির প্রতি তার সীমাহীন বিদ্যুতের একক শক্তিকেও তার মুখাপেক্ষীহীনতা চ্যালেঞ্জ হিসাব উপস্থাপন করে প্রতিনিয়ত ইবাদত নামে চালিয়ে যাচ্ছি। ইহা যে শিরক তাহা দেশের মুসলমানদের জ্ঞানের বাইরে। এজন্য দায়ী এক শ্রেণী তথাকথিত ধর্মরক্ষাকারী গোষ্ঠী তাহারা এই শিরককে পালন করে দেশে ইবাদতকারী সকল মানুষের সকল ইবাদতই বরবাদ করে চলেছেন। ওই তথাকথিত আলেমদের পৃষ্ঠপোষকতায় আমাদের মসজিদ ও মাহফিলে ইবাদতের পুণ্য লাভ দূরের কথা প্রতিনিয়ত শিরক করেছেন। সহজভাবে বলার জন্য হবে আমরা বলতে পারি, যদি কেউ চিন্তার বা মনে গভীর কল্পনা করে যায় আল্লাহ পাকের নিকট তাহার কোনো সৃষ্টি, তার অনুমতি, তাহার অনুমতি সুপারিশ করার ক্ষমতা বা ওসিলা বলা মাত্র কাজটি হওয়ার মতো কোনো অবস্থা মনে করে, তবে আল্লাহ পাকের একক সার্বভৌমত্ব থাকে না। আল্লাহ একক স্রষ্টা, একক ক্ষমতা, সীমাহীন সার্বভৌমত্ব এর হকদার, যার কোনো তুলনা বা সমকক্ষ পর্যন্ত ক্ষমতা থাকার মতো চিন্তা করা হবে শিরক। তবে আল্লাহ পাকের কোনো বিশেষণ আল্লাহ পাকের ওসিলা বা সুপারিশের উপলব্ধ হতে পারে অন্য কিছু নয়। কেননা আল্লাহর সমকক্ষ একমাত্র আল্লাহ পাকের গুণ বা বিশেষণ আল্লাহ হতে আলাদা নয়। যদি আমরা হয় গুণ হারলে আল্লাহ থাকবে না। সুতরাং কোনো ওসিলা চাইতে হইলে বা সুপারিশকারী করতে হলে অবশ্যই তাহা হবে একমাত্র আল্লাহ পাকই, কোনো গুণবাচক নামই। শিরককারীর জন্য সেদিন না কোনো বন্ধু পাওয়া যাবে, না কোনো সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা যায়। সূরা মুমিন। তবে কি তাহারা আল্লাহ ব্যতীত অপরকে সুপারিশকারী করিয়াছে? বলো উহাদের ক্ষমতা না থাকিলেও। সূরা জুমার আয়াত 43। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো সুপারিশকারী থাকবে না। সূরা ইউনূস আয়াত 3। কে আছে যে আল্লাহর অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করবে? সূরা বাকারা আয়াত 55। অথচ আমাদের মসজিদগুলিতে এক শ্রেণীর ধর্মীয় গুরুরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথাকথিত অলিকে, পীরকে বা সংসার বিলাগীদেরকে ওসিলা সুপারিশ করার জন্য প্রার্থনাতে যুক্ত করে আল্লাহর উপর প্রভাব চাপ প্রয়োগের মাধ্যমে যে কোনো রকম সুযোগ সুবিধা, মুশকিল, আহসান, ইহলোক ও পরলোকে কল্যাণ লাভের উপায় হিসেবে ধরার জন্য শিক্ষা দেন। ইহা যে আল্লাহ পাকের উপর বান্দা বা সৃষ্টির প্রতি তাহার দুর্বলতা, প্রভাব বা মুখাপেক্ষিতা বোঝায়, যাহাতে আল্লাহর একক মুখাপেক্ষিতার গুণ আর থাকে না। অর্থাৎ মহান স্রষ্টা যে কোনোভাবেই সৃষ্টির প্রতি তার সার্বভৌম ক্ষমতার শরীর বা অংশী বোঝায়, বিদায় আল্লাহর প্রতি সৃষ্টি দ্বারা অপবাদ হিসেবে গণ্য, যাহা জুলুম, শিরক হিসেবে বিবেচিত হতে বাধ্য। যাহা শিক্ষা দেয় তাহা জালিম। বাংলাদেশে কোন নবীর জন্ম হয়েছিল কিনা আমাদের জানা নেই। তবে তথাপিত পীর ও ওইরা যে রাস্তায় শুয়ে আছেন তাতে আমাদের দেশের এক শ্রেণী ধর্ম ব্যবসায়ীদের রুজিও ভালো ব্যবসা চালু আছে। তাহা প্রকান্তে সমাজ ছড়িয়ে পড়েছে কবর পূজা প্রচলন, যাহার স্পষ্ট শিরক কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা কবর পূজা খ্রিস্টান পদ্ধতিতে নেয়, যাতে করতে না পারে। তাই তিনি ইসলামের বেশিরভাগ সময় কবর যাওয়া নিষেধ করেছিলেন। তিনি কবর নিশ্চিত করে মাটির সাথে মিশে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মক্কার জীবনে নয়, মদিনার জীবনে বেশিরভাগ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর গিয়ে
একজন যারা নবীদের কবরকে সেজদা স্থান বানিয়েছিল। সহিহ বুখারী আবু হুরায়রা। হযরত ঈসা আলাইহিস সালাম মাতা মরিয়ম আলাইহিস সালাম মানত করেছিলেন ইমরানের স্ত্রী সন্তানকে, আর মরিয়ম আলাইহিস সালাম মৌনতা অবলম্বনকে মানব হিসেবে বর্ণনা আল কোরআনে বলা হয়েছে। হে আমার প্রতিপালক, আমার তবে যাহা আছে তাহা একান্ত তোমার জন্য মানত করলাম। সূরা আল ইমরান আয়াত 35। আমি আল্লাহর উদ্দেশ্যে মৌনতা অবলম্বনে মানত করিয়াছি। সূরা মরিয়ম আয়াত 26। সুতরাং মানব শুধুমাত্র আল্লাহ পাকের জন্য করা যাবে। আল্লাহর প্রতি মানত অবশ্যই শিরকি আকীদা হিসেবে বিবেচিত হবে। যারা এমন গঠিত শিরকি আকীদার সাথে জড়িত তারা অবশ্যই সংশোধিত হবেন। ইহা আমাদের একান্ত কাম্য। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আপনাদেরকে একটি ঘটনা বিবৃত করা প্রয়োজনীয় মনে করছি। আমরা একটি ফার্মেসিতে বসা অবস্থায় একজন অসুখ তার নিয়েছে। তার অবস্থায় বলে যে আমি আজমির যাওয়ার মানত করেছি। এখন তার খুবই তাহার ব্যস্ত দেখে আমরা তাকে বলি আপনি কোথায় যাচ্ছেন বা কেন যাচ্ছেন? তিনি বলেন তার একটা বিপদ হয়েছিল এবং সে মানত করেছে আজমির 1000 টাকা যাবে, এই জন্য তার প্রায় 15,000 টাকা খরচ হবে ইত্যাদি। আমরা একজন মুসলমান হিসেবে আন্তরিকভাবে পরামর্শ দেই, আপনি যে মানত করেছেন তা সঠিক নয়। আপনি এমন কাজ করলে আপনার ঈমান থাকে না সন্দেহ। বরঞ্চ আপনি আপনার টাকা অসহায় কাউকে সদকা করে দিন ইত্যাদি বলার সময় পরশুরাম উপজেলার জামে মসজিদের ইমাম সাহেব পথে যাচ্ছিলেন। তিনি সব প্রশ্নে প্রায় বলে আমাদের কাছে আসলেন। তখন আমরা বুখারী শরীফের পৃষ্ঠা হাদিসে বর্ণিত 3 মসজিদ সফর করা জায়েজ নাই, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফরকে শরীয়তে জায়েজ করা হয়নি বলছিলাম এই কথা মাঝখানে তিনি আমাদের উপর আরো দুজন সহযোগী নিয়ে দাপিয়ে বলেন। তিনি উচ্চস্বরে বলতে লাগলেন, আপনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বড় বুঝবো। তিনি আমাদের বলতে লাগলেন আল্লাহ নাকি দুনিয়ায় পরিচিতি লাভের জন্য মুহাম্মদের নূর এবং তার জন্য দুনিয়ার সকল কিছু, তিনি আল্লাহ পাকের জাত বা আসলেরই অংশ নাউজুবিল্লাহ ইত্যাদি বলে আমার সাথে প্রায় সকলকে তিনি হতবাক করেছিলেন। এরপর আরো দুজন মসজিদের ইমাম এসে ঘোষণা করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানুষ করবে তারা কাফির। আমরা কালামকে তাফসীর তাদের নিকট উপস্থাপন করলাম, তারা তা মানতে নারাজ। তার ভাষ্য আরবি শিক্ষিত তারা কেউ জানে না, অর্থাৎ বাংলা লেখা বা কোনো বাংলা মানবেন না। আরো উপস্থিত তাহার মুসলিম তারা আমাদেরকে অপমান করা হুমকিতে স্থান ত্যাগ করলেন। হুমকি দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে জীবিত এবং তিনি সবকিছু শুনেছেন এবং দেখছেন, তাই বললেন ধ্বংস করে দিবেন হযরত তোমাদেরকে আমাদের মতো গুনাহগারকে অতি শীঘ্রই। অথচ আবু সাল্লাম বলেছেন আমার প্রশংসা করিতে অতিরঞ্জিত করিও না, যেহেতু মরিয়ম তোমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নাসারারা করিয়াছিল। আমি একমাত্র আল্লাহর বান্দা, তোমরা দিবে আল্লাহর বান্দা এবং তাহার রাসূল। সূত্র হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী। আমার ছবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমাকে সালাম জানাবে দুল ইব্রাহিম যাহা নামাজে পড়া হয়। সহিহ বুখারী। খবরদার তোমাদের একটু যেন না বলে আমি উচ্চ শ্রেণীর আর ইউনুস ইবনে মাত্তা নিম্ন শ্রেণীর। সহিহ বুখারী। তোমরা বলো না আল্লাহ যা চান আপনি যা চান তুমি আল্লাহর সমকক্ষ, আমাকে তা করে যা শিখ। অথচ আল্লাহ পাকের প্রতিপক্ষ বলতে কিছুই নাই, তিনি একক এবং অদ্বিতীয়। সহিহ বুখারী। আল্লাহ পাক আল কোরআনে রাসূলকে বলতে বলেছেন বলো আমি তো তোমাদের মতো মানুষ। সূরা হামিম সিজদা 6। পবিত্র মহান আমার প্রতিপালক আমি তো কেবল একজন মানুষ, একজন রাসূল। সূরা বনী ইসরাঈল 93। এখন হলো আমাদের দেশে বেশিরভাগ মসজিদের ইমামদের অবস্থা। আমি তাই জানি ওই 3 জন ইমাম বড় মসজিদের ইমাম কেউ আইন তো দূরের কথা এমনকি 2 জন 500 ক্লাস পর্যন্ত মাথা চলা পারবেনি। আর এই বালের মুখো আবেগলা মানুষগুলি এই শিক্ষিত কথা বলিত আইনকে সমর্থন করেছিল। আমাদের মতো আরো 4 জন বাংলা ইংরেজি শিক্ষিত লোক দেশে পদস্থ করেন। এবার বর্ণনা এই জন্য করলাম যাতে সবার জন্য হয় যে আমাদের দেশের হাজারে 999 জন জাহাজ মুসলমান নামে পরিচয় দৃঢ় আক্রান্ত, কারণ এই সকল শিক্ষিত আলের খারাপ লোকেরা এসে সরল প্রাণ আবেগলা লক্ষ লক্ষ মানুষকে কথায় উপযোগিত করেছেন। তাই আমাদের তরঙ্গাটি হলো জ্ঞান আহরণ করা আল কোরআনের সাহায্যে, যেমন আল্লাহ পাক মক্কার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের কোরআনের হকের জন্য জিহাদি নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ বলেন এই সেই গ্রন্থ কোরআন, এতে কোনো সন্দেহ নাই, সাবধানীদের জন্য পথ নির্দেশক। সূরা বাকারা আয়াত 2। আমি সহজ করে গেছি উপরে ধরে জন্য, অতএব উপরে গ্রহণকারী কেউ আছে কি? সুতরাং তুমি অবিশ্বাসকে আনুগত্য করো না এবং তুমি কোরআনের সাহায্যের সঙ্গে কঠোর সংগ্রাম চালিয়ে যাও। সূরা ফুরকান আয়াত 9। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারে ডাক দিয়েছিলেন যাতে এই মিথ্যার বিরুদ্ধে সত্য প্রকাশকে যেভাবেই হোক জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠা করতে। যেভাবে আল্লাহ পাক মক্কার মানুষদেরকে কোরআনের দাওয়াত গ্রহণের নির্দেশ দিয়েছেন, সেভাবে আমরা আমাদের সকল ভাই বোনদের নিকট আবেদন জানাই আল কোরআনকে একত্র খুশি গ্রহণ করে সকল শিরক আকীদার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আমাদের বিকল্প অবস্থা আর নাই। সময় কামনা করে এখনই আমাদের কোরআনের পথ নির্দেশ মতো শিরক মুক্ত ঈমানদার হওয়া আবশ্যক। তারপর আসে এদেশে এক শ্রেণী তথাকথিত আরবি শিক্ষিত লোকের তাবিজ, অশিক্ষিত উদার কুমা ও কবজ এবং গণক এর পাথর ধাতু ধারণ বিষয় বিদাত হইতে উদ্ভাবিত শিরক। আমাদের সেই লোকদের ধারণা যে কোন কথা বড় মুশকিল আসার জন্য তাবিজ তোমা ধাতু বা পাথর দান বলে তা হইতে রেহাই পাওয়া যায়। এরপরে আল্লাহ পাকের সার্বভৌমত্বের প্রতি ওই তাবিজ ও তোমার পাথর এক প্রকার অংশী বা শরীক হয়ে যায়। এরাই শিরক আকীদা। তাহলে আল্লাহ পাক বলেন মুমিন মুসলমানরা কেবল আল্লাহর রহমত আশা করে, তারা আযাবকে ভয় করে। বনী ইসরাঈল আয়াত 54। বলো তোমরা আল্লাহ ব্যতীত ধার্যকে উদ্ধারকারী মনে করো এবং ধার্যকে আহ্বান করো, বলি দেখিবে তোমাদের দুঃখ বা পরিবর্তন করার শক্তি তোমাদের নেই। বনী ইসরাঈল আয়াত 56। আমি অবতীর্ণ করেছি প্রাণ যাহা মুমিনের আগ্রহ অভাব কিন্তু তাহা জালিমদের ক্ষতি করে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই তাবিজ জাদু তোমার এবং মানুষের ক্ষতিকর কিছু কথা শিরক। আল্লাহ তিনি মাজা যেগুলো কি তাবিজ কবজ লাভে শেষ শিরক। অতএব মুক্তি ও হাজির আংটি পরিধান পাথর ও অন্যান্য বস্তু লাগানো শিরক হিসেবে হবে। মুক্ত আল্লাহ পাকের মানা অতি হলো আল্লাহর প্রতি একান্ত আনুগত্য থাকা নিকাত। এর মধ্যে পরিচিত তাবিজ তোমার ধাতু পাথর ইত্যাদি আদি পরিচিত শিরক হতে বিরত থাকা অনুরোধ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উপরে আমি সবচেয়ে বেশি করি ছোট ছোট শিরক থেকে আল্লাহ। এই ছোট শিরক হলো ইবাদত, আল্লাহ পাকের সহিত মানুষকে শরীক করা, অর্থাৎ ইবাদত হিসেবে বিভিন্ন নামাজ, রোজা, যাকাত, দান, সাদকা এবং যেকোনো কল্যাণমূলক কাজে আল্লাহকে সন্তুষ্টি অতি অল্প বেশি পরিমাণে মানুষের সুনাম সম্মান ইজ্জত ও প্রশংসা যুক্ত করা বা শিরক হিসেবে গণ্য। আমাদের দেশে এই বিষয়ে যারা ধর্মপ্রাণ ইবাদতগুলো ব্যক্তি রয়েছেন তাদের বেশিরভাগ তাদের ইবাদতের সহিত ছোট শিরককে অনিবার্য গ্রহণ করেছে সামাজিকতা, রাষ্ট্রীয় পারিবারিক কর্মকাণ্ড হিসেবে। এই জন্য এই শিরককে একটু চলে তাহা আমাদের মন্দ কাজগুলো বিন্দুমাত্র বিশ্বাস করার মতো নয়। মুরিদ নিয়মিত আছে তিনি কাতার বিশেষ একটা স্থায়ী থাকেনি, তার জন্য হলে তার মনে কষ্ট খাই কষ্ট দান করে অথচ পাড়া প্রতিবেশী নিয়ে করবেন না। তুমি কত বড় দানবী। এটা কথা হলো কুরবানি দিবেন, অথচ তার রাস্তায় দেখে প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষিত করা হয় না, তা আমার কুরবানি হলো উল্লেখন করেন। অথচ ইফতারের উপর বেদাত তাবিজ নামাজের জন্য বিভিন্ন কর্মকাণ্ডের জন্য হাফেজের জন্য যারা আদায়ের বিষয়ে দরজা করে নিজে কত দিচ্ছেন মানুষের দৃষ্টি আকর্ষণ করা হবে না। একই কথা মসজিদ কমিটিতে ও সমাজের মান্য হিসেবে তার নাম সবার নজরে থাকবে না। এত বড় লজ্জা ঈদগাহ সহ অন্য ভবিষ্যতে সকল কমিটিতে নিহত হবেন সবার সম্মানিত দাবিদার। আর যারা নিয়মিত আলেম মুসলিম তাই ইবাদত করতে হবে বিকেলে রাস্তায় মসজিদে অন্যের বিপদ করার জন্য পাক কাল আর যুব সমাজকে ব্যবহার করার জন্য তার ভূমিকা অবশ্যই থাকতে হবে। নাহলে ইবাদত বুঝা হাজি মামলা হজরত তাকে লাগানো কি হবে। এভাবে যারা মুসলমান হিসেবে প্রথম কাতারে নিজেরা দাবিদার তাদের ইবাদত চলছে ঠিকই, কিন্তু তাদের পরিবার হিসেবে মানুষের জন্য তাদের লজ্জা ইজ্জত সুনাম ও সম্মানের মধ্যে গুণগত শিরক নামক জঘন্য কথা বলে ইবাদতের ফল শূন্য। কারণ লক্ষ্য ভাগে একক ইয়া থাকে তা আল্লাহ পাক কখনোই সেই ইবাদত গ্রহণ করেন না। আল্লাহ একক পবিত্র সত্তা, যারা ইচ্ছা বা অনিচ্ছায় মানুষের সম্মানের জন্য কিছু অংশ ইবাদত সষ্টার জন্য কিছু অংশ রাখবেন এবং সেটাই তার সষ্টার প্রতি বান্দার জন্য জ্ঞানমক শিরক থেকে থাকার জন্য ইবাদতকে সকল মুসলমানকে সম্পর্কে জ্ঞান আহরণ এখন তার সর্বশেষ সামাজিক আচরণে প্রচলিত শিরক হলো সামাজিক শিরক যেমন
বিষয়ের দিকে অনুকূল করা আমার করে বর্তমানে করা ব্যবসা বাণিজ্য অনুকূল করা অনুকূল করা আবার কারো কাছে আবার আছে পরিবারে বাস বা গাছ না কাটা সন্তানের যদি হয় জীবন জন্য সন্তানের পর আংটি দেওয়া ছেলেকে ওখানে ফেলে বিক্রি নাম রাখা নাক বা কান চিত্র করা আল্লাহর নামে তো কসম ইহা শিরকি আকিরা আল্লাহর নামে তো কসম ইহা শিরকি আকিরা তথাকথিত পিপালিকে মাথা করে পায়ে চুপাওয়া বা পরমুস করা ইত্যাদি রাষ্ট্রীয় বিশেষ কোনো প্রতিটি বস্তু থেকে পবিত্র করে খাই পায়ে মাথা নিচু করে সমান প্রদর্শন শিখে জন্য এছাড়াও অনেক আছে থাক স্বল্প পরিসরে বর্ণনা সম্ভব নয় আমার পদ্ধতি বাংলাদেশের সংশ্লিষ্ট মুসলিম ধর্মের নিকট শিরকের বেড়ালে আমরা কিভাবে নিয়োজিত তা উপস্থাপন করার চেষ্টা করছি সম্পূর্ণ আল কোরআনের নির্দেশে আলোচিত বক্তব্য সেবা হিসেবে থাকবে আমাদের দেশে মুসলমানদের মধ্যে হাজারে বা 99 কোনোভাবে শিরকের দায়িত্ব আছে এর সঙ্গে আমাদের এখনই সতর্ক হওয়া এবং তওবা পূর্বক আশা আর কোনো প্রতিফল নেই আমরা আজই আমাদের উপকূল সমর্পক আল কোরআনকে আমল করে আল কোরআনকে সত্য করতে হবে অর্থাৎ কোরআনকে পড়তে নিজে নিজ ভাষায় বুঝতে এবং সেই বিষয়গুলোকে আমল করে বাংলাদেশের পেটের শিরকি আকিদা জেনে দেওয়ার জন্য প্রত্যেক মুসলমানের জিহাদ করতে হবে নচেত আমরা অসুস্থ মানুষ বা জিন বিরুদ্ধে ইহা মুখ্য সংস্কার হয় এবং আল্লাহ পাক রাসূলের সঙ্গে কোরআন সম্পর্কে স্মরণ করে দিয়েছেন হবে কোরআন তো তোমার সম্প্রদায়ের মুসলমান সময় বস্তু তোমাদেরকে এক সম্পর্কে অবশ্যই করা হবে সূরা ফাতর 48 কোরআন আমাদের উদাসীনতার জন্য তার ভাষার মধ্যে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আমাদের সকলের বিরুদ্ধে অভিযোগ পেশ করেন আল্লাহ পাক কালামকে এভাবে জানিয়েছেন রাসূল বলবেন হে আমার প্রতিপালক আমার সম্মানিত মুসলমান নামদারীরা এই কোরআনকে পরিত্যক্ত করে রাখিয়েছিল সূরা ফুরকান আয়াত 30 অতএব আমাদেরকে আরো হাত থেকে পাওয়ার একমাত্র উপায় প্রতি বাংলাদেশী মুসলমানের কাছে একটি নিজ ভাষায় অধ্যয়ন আল কোরআন কারীম থাকা বাধ্যতামূলক এর দ্বারা সকাল থেকে প্রতিক্রিয়ার জন্য আল্লাহ পাকের আদেশ অনুযায়ী তাদের হয়তো জানা বুঝা আমলের মাধ্যমে যত সমস্যা